সহপাঠীকে যৌন হয়রানি ও সাইবার বুলিংয়ের মামলায় বুয়েট শিক্ষার্থী শান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। মামলার জামিন শুনানি হবে বৃহস্পতিবার। সহপাঠীকে যৌন হয়রানির অভিযোগে বুয়েট শিক্ষার্থী শান্ত রায়ের বিরুদ্ধে মঙ্গলবার রাতভর ক্ষোভ বিক্ষোভে উত্তাল ছিল বুয়েট ক্যাম্পাস। সহপাঠীদের অভিযোগ, সম্প্রতি এক পোস্টে শ্রীশান্ত মুসলিম নারীদের পর্দার বিধান নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পাশাপাশি অনলাইনে নারী অবমাননাকর ভাষায় উস্কানিমূলক বক্তব্য ছড়ান তিনি। এরই জেরে বুধবার রাতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করে। 2106-169 এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে বুয়েটের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে শ্রীশান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে আটক করে। বুধবার দুপুরে শ্রীশান্তকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণ আনতে সন্তুষ্ট হয়ে আগামী তারিখে অর্থাৎ আগামীকাল রোজ বৃহস্পতিবার এই মামলার আইওর উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য রেখেছেন। আজকে আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিগত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন বিচারক। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।